ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট করতে হয়। বেসিক একটা ই কমার্স ওয়েবসাইট। তো এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে। তো আমরা আজকে দেখব অ্যাস্ট্রা থেকে যে কোনো আমরা যেভাবে দেখতেছিলাম যে কিভাবে থিম ইম্পোর্ট করে তারপর আমরা কিছু টেমপ্লেট ইম্পোর্ট করে জাস্ট একটা ওয়েবসাইট বানাবো। র্যান্ডম একটা ওয়েবসাইট বানাবো অ্যাস্ট্রা থেকেই, যেটা আমাদের মনে হয় আমাদের যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের সাথে যায়। তো আমরা সেটা ইনস্টল করে আমরা কি করব, এখানে ই কমার্স ফাংশনালিটি দিব। ঠিক আছে? তো তারপরে আমরা ধাপে ধাপে যখন এই ওয়েবসাইটটা বানানো হয়ে যাবে, তখন আমরা দারাজ বা বিডি শপের মতো একটা বড় একটা ওয়েবসাইট আমরা করব। সেটা এটার পরে আসবে। এই ওয়েবসাইটটা করার পরেই আসবে আমাদের একটা ব্লগ ওয়েবসাইট করতে হবে। একটা ব্লগ ওয়েবসাইট, তারপর একটা ই কমার্স ওয়েবসাইট, যেটা দেখতে কিছুটা দারাজের মতো হবে, সেরকম আমরা একটা ওয়েবসাইট করব। ওকে, তো এখন একটা থিম আমরা নিলাম, অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিম নেওয়ার পরে জাস্ট আমরা একটা প্লাগইন নিব, এলিমেন্টর, যেটাকে আমরা বলতেছি পেজ বিল্ডার। ঠিক আছে, এলিমেন্টর পেজ বিল্ডার। তো এলিমেন্টর নিতেছি, এলিমেন্টর। এলিমেন্টর নেওয়া হলো। আমরা সবাই জানি যে এলিমেন্টর একটা পেজ বিল্ডার। মেনলি আমরা এলিমেন্টর দিয়ে পেজ বানাই, তার কারণে এলিমেন্টরকে একটা পেজ বিল্ডার বলা হয়। সো তো এখন আহ, আমরা একটা টেমপ্লেট ইম্পোর্ট করব, যেটাকে বলি আমরা স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, এটা আমরা ইনস্টল করে নেব। আমরা মেইনলি ডিজাইনিংটা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে সবার, যে আসলে কিভাবে একটা ডিজাইনিং হয়। আমরা আহ, যে কোনো একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। ড্র্যাগ ড্রপ করে করে কিভাবে আমরা ডিজাইনিংটা করতে পারি, একটা আইডিয়া হয়ে গেছে সবার। তো এখন আমরা দেখব মেইনলি যে কিভাবে আহ, আমরা ই কমার্স ফাংশনালিটি দেব। একটা বেসিক একটা ওয়েবসাইট, খুবই বেসিক একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা ই কমার্স ফাংশনালিটি দেব। ওকে, সো আমরা এখানে স্টার্ট টেমপ্লেট, এখানে স্টার্টার টেমপ্লেট। আমরা যে কোনো একটা টেমপ্লেট এখানে নিব। বর্তমান আমরা তার আগে আমরা যেটা দেখে আসবো, এখানে দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন। ওকে, ওয়েবসাইটটা দেখতে বর্তমান এরকম। তো আমরা এখন ওয়েবসাইটটা বানাবো। লেটার, ওকে। সো আই গেস ডিজিটাল এজেন্সি, প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট লাগবে। আমরা মেনলি একটা প্রোডাক্ট বিক্রি করব, ওই ধরনের কিছু একটা লাগবে। ওকে, এটা প্রিমিয়াম, প্রিমিয়াম। আচ্ছা, আমরা এখানে ই কমার্স থেকে সার্চ করে দেখি কি আছে। ই কমার্স, ই কমার্সের কিছু নাই। ওকে, পার্সোনাল কেয়ার, আমরা একটু দেখি কি কি দেওয়া যেতে পারে। আচ্ছা, এই তো আমরা এটা ইউজ করতে পারি চাইলে। ঠিক আছে, অর্গানিক প্রোডাক্ট বিক্রি করে। আচ্ছা, এই ওয়েবসাইটটা আবরার ভাই কি আছেন? আবরার ভাই, আবরার ভাই কি শুনতেছেন আমার কথা? ওকে, তো এই ওয়েবসাইটটা শুধুমাত্র কপি পেস্ট করে ভালো টাকা আর্নিং হয়েছে আমাদের। এই আহ, ভালো পরিমাণ ওয়েবসাইট করা হয়েছে আমাদের ফার আইটিতে। ঠিক আছে, সো এরকম হতেই পারে, এটা আহামরি কোনো ব্যাপার না।
যদি ক্লায়েন্ট পছন্দ করে এটাতে আসলে কোনো কোনো অসুবিধা নেই। তো আমরা যেটা করব এরকম একটা ই-কমার্স হচ্ছে কি করলাম, ইনস্টল করলাম। করার পরে দেখেন অটোমেটিক্যালি কি হচ্ছে, একটা ই-কমার্স ওয়েবসাইট অটোমেটিক্যালি নিতেছে। ই-কমার্স ডাউনলোড করলো, কার্ট ফ্লো ডাউনলোড করলো, ভেরিয়েশন সোয়াচেস ডাউনলোড করলো, আলটিমেট অ্যাড-অনস ডাউনলোড করতেছে। এগুলো আমি কিচ্ছু করতেছি না, এটা অটোমেটিক হচ্ছে। মানে ওর এই টেমপ্লেটটা লাইভ করার জন্য যেই যেই ধরনের প্লাগইন, যেই যেই ধরনের ফাংশনালিটি আর প্রয়োজন, সেই অনুযায়ী সে সব ধরনের প্লাগইন গুলো ডাউনলোড করে নিতেছে এবং অ্যাক্টিভেট করে নিতেছে। আমার এখান থেকে কোনো পারমিশনও দিতে হচ্ছে না, টোটালটাই অটোমেটিক হচ্ছে। ঠিক আছে, আমরা যদি প্রিভিউ দেখি, দেখেন এখন পর্যন্ত আসেনি, তার মানে এটা এখনো মাত্র 54% ডান হয়েছে। সেটা হচ্ছে ওকে, 90% ডান। ওকে, নাইস। আমরা একটু দেখি যে এখন সাইটটা দেখতে কেমন। ওকে, সো আমাদের সাইটটা বর্তমান দেখতে কিছুটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে এখনো। ওকে, আমরা এটা ফিনিশ সেট আপ করি, সেট আপ ফিনিশ হয়ে যাক। তো এই পুরো ওয়েবসাইটটা বানাইতে শুধুমাত্র 1 ঘন্টা 1 মিনিট 22 সেকেন্ড প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়েবসাইট। এখানে যদি আমরা হচ্ছে কিনতে চাই, কিনতে পারবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ ভাই, বোঝা যাইতেছে। ওকে, সো এখানে আমাদের হচ্ছে ধরে নিলাম এই ওয়েবসাইটটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, হোয়াট ইফ সাপোজ আমাদের কাছে এরকম একটা ওয়েবসাইট আমাদেরকে দিয়ে দিল ক্লায়েন্ট, বলে দিল যে হচ্ছে এরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য স্ক্র্যাচ থেকে, বাট এরকম কোনো ডিজাইন আমাদের কাছে নাই। তো এটা আমরা সবাই পারবো, যেহেতু আমাদের কাছে অলরেডি আমরা জানি যে এটা একটা ইমেজ নিয়ে এটা করতে হবে। এখানে একটা ছোট টেক্সট, এখানে একটা বড় টেক্সট, এখানে একটা ছোট টেক্সট, এখানে একটা বাটন, এগুলো আমরা জানি, তাই না? এটা একটা আইকন বক্স নিলেই হয়ে যাচ্ছে, এটাও সেম। 4টা কলাম নিয়ে জাস্ট আইকন বক্স গুলো নিয়ে করা যাচ্ছে। তারপরে এখানে আমরা কি করছি, এখানে হচ্ছে একটা টেক্সট নিয়ে এখানে ইউজ করছি। তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে ইমেজ মনে হয় ইউজ করছে, হ্যাঁ এটা একটা ইমেজ ইউজ করছে ওনারা। তো আমরা একটা ইমেজ ইউজ করতে পারি ছোট করে। তারপর হচ্ছে কি করছে, এখানে কিছু প্রোডাক্ট শোকেস করছে। তো সেই প্রোডাক্ট গুলো আমরা যখনই এই টেমপ্লেটটা যখন ইনস্টল করলাম, তখন অটোমেটিক্যালি দেখেন এখানে কিছু নতুন নতুন কিছু প্লাগইন অ্যাড হয়েছে। কার্ট ফ্লোস, শিওর র্যাঙ্ক, উকমার্স, প্রোডাক্টস, পেমেন্টস, পাওয়ার কুপনস, অ্যানালাইটিক্স, মার্কেটিং, ইউএই। তো এগুলো আগে ছিল না, এগুলো কিন্তু এখন হুট করে অ্যাড হয়ে গেছে, তাই না? তো এখন আমরা ছোট ছোট করে একটু বুঝে নিব। আপাতত যখন কাজ করতে থাকবো তখন এগুলো আমরা বুঝে যাব অটোমেটিক্যালি। ঠিক আছে, আমরা কাজ করতে করতে এগুলো বুঝে যাব। তো কার্ট ফ্লোস হচ্ছে মেইনলি সেলস ফানেলের জন্য কাজ করে। সেলস ফানেলটা কি? সেলস ফানেল হচ্ছে যখন আমরা আমরা যদি হচ্ছে একটা বাংলাদেশে একটা দারাজের ওয়েবসাইটটাতে যাই, দারাজ বা হচ্ছে বিডি শপে যদি যাই, বিডি শপ, বিডি শপে যদি যাই, ওকে সাপোজ এই একটা ওয়েবসাইট এমন আসতেছে কেন, ওদের ওয়েবসাইট চেঞ্জ করছে। ওকে, তো আমরা যদি হচ্ছে দেখেন এখানে আমরা কি করলাম, একটা প্রোডাক্ট কেনার জন্য, আচ্ছা এখানে প্রোডাক্ট সর্টার, আচ্ছা আমরা দারাজে যাই।
তো আমরা দারাজে যদি কোনো কিছু একটা ওয়েবসাইটে যদি কিছু একটা অনলাইনে অর্ডার করতে যাই, daraz.com.bd, দারাজে কোনো কিছু একটা অর্ডার করতে যাই, আমাদের কি করতে হয়? প্রথম আমরা হচ্ছে একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি, সাপোজ এটাতে ক্লিক করলাম, তারপর এটা দেখাইতেছে, দেখার পর কোয়ান্টিটি কতগুলো নিব, হ্যাঁ, সেন্ট নাকি ফ্রুটি নিব, এখন কত পিস, তারপর বাই নাও ক্লিক করলে আমাদের কি হয়, একটা হচ্ছে মানে একটা আইডি আসতেছে, আর অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্টে চলে যাচ্ছে। এখন কথা হইলো সেলস ফানেলের কাজটা হচ্ছে আমাদের যখন এই যে বাই নাও এ ক্লিক করব, এটা অটোমেটিক্যালি চেক আউটে চলে যাবে, মানে ফর্ম যেটা আসে কোনো কিছু অর্ডার করতে হলে একটা ফর্ম আসে না, সে ফর্মটা আসবে। তো এটা হচ্ছে মেনলি সেলস ফানেলের কাজ। ঠিক আছে, আমরা দেখি কি অবস্থা, অর্ডার হয় কিনা। ওকে, প্রসিড টু চেক আউট। যেহেতু পেমেন্ট গেটওয়ে দেওয়া নাই, সেজন্য প্রসিড টু চেক আউট হয় না, হবে না, এটাই স্বাভাবিক। ওকে, তো কার্ট ফ্লোস এর মেন কাজটা হচ্ছে রিডিরেক্ট করা, কাইন্ড অফ রিডিরেক্ট করা। রিডিরেক্ট করে কি এক ধরনের হচ্ছে মানে একটা বা দুইটা প্রসেসকে স্কিপ করা, মেনলি হচ্ছে সেলস ফানেলের কাজটা হচ্ছে এটা, বা কাট ফ্লোস মেনলি ফানেল তৈরি করার জন্য ইউজ করা হয়। একটা কথা মনে রাখবেন, ফানেল তৈরি করার জন্য কাট ফ্লোস ইউজ করা হয়। মেনলি আমরা এই কাট ফ্লোসটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট গুলোতে বেশি ইউজ করি। আমরা যদি দেখাই ফাতেমা ফ্রেশ ফুড, আমরা যদি একটু দেখি দেখি এখানে আছে কিনা। ওকে, একটু দেখি। উম, এটা তো না। ওকে, ওয়ান পেজের ওয়েবসাইট হলো। আচ্ছা, এখানে দেওয়া নেই। পেজটা দেখাতে বললে ভালো হতো, যাই হোক দেখাবো না আমি, সমস্যা নেই। ওকে, তো এইখানে হচ্ছে সেলস ফানেল একটা জিনিস মনে রাখবেন, কার্ট ফ্লোসটা আমরা নর্মালি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট গুলোতে মেইনলি ব্যবহার করি। অনেক সময় অন্য জায়গায় ব্যবহার করা যেতে পারে, এটা কোনো সমস্যা না, বাট নর্মালি আমরা ইউজ করি হচ্ছে আমাদের যেইগুলো হচ্ছে মনে হয় যে এক পেজের মধ্যে আমাদের চেক আউট করতে হবে, এক পেজের মধ্যে কেনাকাটা করতে হবে, তাহলে আমরা কার্ট ফ্লোজ ইউজ করি। ওকে, তো শিওর র্যাঙ্কটা মেনলি হচ্ছে প্রোডাক্ট গুলো যখন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা যখন হচ্ছে করব, আহ, এখানে আপলোড করব ড্যাশবোর্ডে, এটা যেন বেশিরভাগগুলোই যেন হচ্ছে সার্চ কেন্দ্রিক হয়, মানে হচ্ছে এসইও ফ্রেন্ডলি হয়, সেই জন্য আমরা শিওর র্যাঙ্কটা ব্যবহার করি। এটা শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে, প্রোডাক্ট গুলো যেন সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলের সাথে যেন কনফ্লিক্টিং না হয়, সেজন্য আমরা এটাকে ব্যবহার করি, এবং এটা দিয়ে আমরা প্রোডাক্ট এসইও অপটিমাইজ করতে পারি। ঠিক আছে, ওকে, এগুলো আপাতত আমাদের হচ্ছে যখন কাজ করতে থাকবো, যখন যখন আসবে এগুলো আমরা শিখে ফেলবো। ঠিক আছে, তো মেইন হচ্ছে ই কমার্সের মধ্যে মেইন হচ্ছে ও কমার্স যে প্লাগইনটা, এই প্লাগইনটাতে হচ্ছে হোম আছে, অর্ডার আছে, কাস্টমার আছে, কুপনস আছে, রিপোর্টস আছে, সেটিংস আছে, হ্যাঁ, এই রকমের অনেকগুলো সেটিংস আছে এখানে। ঠিক আছে, তো এখানে আমাদের মেইন কাজটা যখন আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাব, তখন আমাদের সবসময় মনে রাখবেন এরকম ই কমার্স নামে হচ্ছে একটা প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে, এটা মাস্ট। এটার পাশাপাশি আমরা যেটা পাবো, এই ই-কমার্স প্লাগইনের সাথে অটোমেটিক্যালি প্রোডাক্টস একটা হচ্ছে সেকশন অ্যাড হয়ে যাবে, পেমেন্টস অ্যাড হয়ে যাবে, অ্যানালাইটিক্স অ্যাড হয়ে যাবে, এবং হচ্ছে মার্কেটিংটা অ্যাড হয়ে যাবে। এখন পাওয়ার কুপনটা অ্যাড হওয়ার কারণ হচ্ছে, পাওয়ার কুপন ওনারা হচ্ছে এই যে যারা এই প্লাগইনটা এই টেমপ্লেটটা বানাইছে, ওনাদের সাথে এই মেইনলি হচ্ছে এটা ছিল,
ওনাদের BOGO অফার বা বিভিন্ন ধরনের অফার দেওয়ার জন্য ওনারা এই প্লাগইনটা ইউজ করছে, যার কারণে এই প্লাগইনটা আসছে। নর্মালি এই প্লাগইনটা লাগে না, সচরাচর লাগে না। সো আমরা এটা না দেখলেও চলবে। অ্যানালাইটিক্সে মেইনলি হচ্ছে আমরা দেখব যে কোন প্রোডাক্টটা কত টাকা পারচেজ হচ্ছে, স্টক আছে কতটুকু, ডাউনলোডেবল যদি প্রোডাক্ট হয় কি অবস্থা, তারপর হচ্ছে ট্যাক্স কত টাকা দিচ্ছি, ক্যাটাগরিজ এর কি অবস্থা। ঠিক আছে, আমরা স্টক মানে হচ্ছে দেখতে পারবো এখানে, কুপনস জেনারেট করতে পারবো। ঠিক আছে, এবং কুপন গুলো মনিটর করতে পারবো যে কোন কুপন দিয়ে কতগুলো হচ্ছে অর্ডার হচ্ছে। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারবো। মার্কেটিং এর মধ্যে আমরা কুপন জেনারেট করে কুপনগুলো আমরা দিতে পারবো বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আমরা হচ্ছে বিভিন্ন মানুষের জন্য, সাপোজ আমার একটা ভাই আছে, আমি ভাইকে 20% শুধুমাত্র ওর জন্যই 20% অফার দিব আমার ওয়েবসাইটে, যাতে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কেনাকাটা করে। তো সেই জন্য আমি ওকে একটা কুপন দিব যেটা আর কেউ জানবে না। তো সে যখন পারচেজ করতে যাবে আমার ওয়েবসাইটে, তখন সেই কুপনটা দিলে আমার ওয়েবসাইটে সে 20% সেই অফারটা পাবে। ঠিক আছে, ওকে। তো ইউএই হচ্ছে আনলিমিটেড অ্যাডন্স ফর এলিমেন্টর। এটা হচ্ছে মেইনলি আমরা যেরকম আরো আরো যেরকম হচ্ছে আহ, যতগুলো প্লাগইন দেখলাম বিভিন্ন ধরনের ডিজাইনিং টুলস এর জন্য, বা যেমন আনলিমিটেড এলিমেন্টস দেখছি আমরা, তারপর আরো অনেক ধরনের প্লাগইন দেখছি না। তো এই প্লাগইন গুলো যেমন হচ্ছে ডিজাইনিং পারপাস ইউজ করা, তো ঠিক এটার জন্য আমরা হচ্ছে এই প্লাগইনটা ওনারা ইউজ করছে। ঠিক আছে, তো সেই কারণেই হচ্ছে আহ, এখানে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, তো আজকে আমরা যেহেতু এটা হচ্ছে করে হয়ে গেছে অটোমেটিক্যালি, হচ্ছে একটা আহ, একটা হচ্ছে সেট আপ হয়ে গেছে। আমরা একটা কাজ করব, এটাকে হচ্ছে উম, আমরা একটু বেসিক থেকে একটু ট্রাই করব। যেহেতু অলরেডি আমাদের একটা সেট আপ হয়েছে, এই সেট আপটাকে আমরা হচ্ছে বেসিক সেট আপ থেকে, যাতে হচ্ছে আমরা মানে কোনো সময় যদি প্রবলেম হয় আমাদের সেট আপ করতে, প্রথম অবস্থায় আমরা এরকম কোনো টেমপ্লেট দিয়ে করে ফেলতে পারবো যদি কোনো ক্লায়েন্টের কাজ দ্রুত সময় দিতে হয়। ঠিক আছে, সো সেই জন্য আমরা এটা ইউজ করতে পারি। সো আজকে মেনলি হচ্ছে আমার যেটা দেখানোর ইচ্ছে ছিল সেটা হচ্ছে আপনাদেরকে কিছু ল্যান্ডিং পেজের সাথে আহ, একটা ওয়েবসাইট ই কমার্স ব্যবহার করে কিভাবে হচ্ছে একটা ই কমার্স ফাংশনালিটি দেওয়া যায়, এটাই মেনলি দেখানোর উদ্দেশ্য ছিল। তো আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, একটু ওয়েট করবেন প্লিজ, একটু নেটটা একটু স্লো হয়ে গেছে। ওকে, তো আজকে আমরা হচ্ছে বেসিক কিছু ব্যাপার দেখব, যেটা হচ্ছে একটা ই কমার্স স্টোর যখন আমরা সেট আপ করতে যাই তখন আমাদের কি কি সেট আপ করতে হয়। ঠিক আছে, তো যখন আমরা সেট আপ করতে যাব তখন হচ্ছে দেখা যাবে যে সেট আপ মাই স্টোর লেখা আসবে। তো এই এই বিজনেসটা কাদের জন্য, যেহেতু আমরা হচ্ছে মেইনলি ডেভেলপার্স, তো আমরা হচ্ছে বলবো যে আই এম সেটিং আপ স্টোর ফর ফর আ ক্লায়েন্ট। ওকে, তো আমার বিজনেসের নাম দিতে বলছে, আমি ধরলাম এটা ক্লোয়েক্স, লিখে দিলাম। এটা কোন কোন সেক্টরের, ঠিক আছে, কোন সেক্টরের, তো আমি বললাম এটা আইটি। আইটি নাই আই গেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক কি ধরে নিলাম আপাতত, বা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স ধরে নিলাম। এটা ওয়্যার ইজ ইউর স্টোর লোকেটেড, আমার স্টোরটা কোথায় লোকেট করা আছে, তো আমি ধরে নিলাম এটা বাংলাদেশ ঢাকাতেই। তো ইনফো মেলটা দিলাম, দেওয়ার পর যদি এটাতে ক্লিক করে দিই তাহলে আমাদের আর কি মেনলি হচ্ছে ইনবক্সে বিভিন্ন ধরনের টিপস এবং অনেক কিছু শেয়ার করতে পারে, তা আমার দরকার নেই। টিপস আপনাদের প্রয়োজন হলে আপনারা রাখতে পারেন, কন্টিনিউ দিবেন। এগুলো সিলেক্টেড থাক, সমস্যা নেই, কন্টিনিউ।
ওকে, একটা ওয়ার্ডপ্রেসের সাথে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি হচ্ছে আপাতত আমাদের জিমেলটা ইউজ করতেছি। কন্টিনিউ। অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। কানেক্ট ইয়ার অ্যাকাউন্ট। কানেক্ট করতেছে অটোমেটিক্যালি। ঠিক আছে। ওকে, কানেক্টিং ডান আই গেস। আমাদের বেসিক একটা কানেকশন যেটা করতে হয় সেটা আমাদের ডান। এখন হচ্ছে আমরা এটা বেসিক সেটআপ করব। এখন হচ্ছে মানে যতটুকু না হইলেই না, যতটুকু হচ্ছে একটা বেসিক ই কমার্সের জন্য প্রয়োজন, আমরা এখন সেটা সেটিংসটা দেখব। আবরার ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আবরার ভাই শুনতেছেন আমাকে? শুধুমাত্র এই ওয়েবসাইটটা কি আপনি চিনতে পারতেছেন কিনা একটু বলেন তো। শুধুমাত্র একটা স্টার্টার টেমপ্লেট দিয়ে কতগুলো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওকে, তো হচ্ছে আমরা এখান থেকে অর্ডারটা দেখতে পারবো। নেটটা একটু স্লো হয়ে গেছে ইলেকট্রিসিটিটা যাওয়ার পরে। আবার ভাই মাইকটা, আপনার আপনার মাইক থেকে গ্লিচ সাউন্ড হচ্ছে ভাইয়া। আমি আপনাকে মাইকটা মিউট করে দিচ্ছি। ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে ও কমার্স মোটামুটি একটা সেটআপে চলে আসছে। আমরা এখন যাব সেটিংসে। আমরা আজকে ব্যাকএন্ডটা সেটআপ করব। কালকে আমরা হচ্ছে মানে নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে আমরা ফ্রন্ট এন্ড সেটআপ করব। ঠিক আছে। তো এখানে স্টোরের একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আমি ধরে নিলাম এটা আমাদের অ্যাড্রেস, জিপ কোড সবকিছু দিয়ে দিবেন। এটা সেলিং লোকেশনটা কোথায়, মানে কোন দেশে এটা সেলিং হবে। যদি স্পেসিফিক করা থাকে কান্ট্রি, তাহলে স্পেসিফিক কান্ট্রির নাম দিবেন। সেল টু স্পেসিফিক কান্ট্রি, কান্ট্রির নাম দিতে হবে। আর যদি মনে হয় এটা পুরো পৃথিবীতে এটা যাবে, তাহলে কোনো সমস্যা নেই, এটা পুরো পৃথিবীতে। শিপিং লোকেশন অল কান্ট্রি যদি মনে হয় তাহলে অল কান্ট্রিজ। আর যদি মনে হয় যে না আমি শুধুমাত্র আহ, শুধুমাত্র একটা কান্ট্রিতে, পার্টিকুলার কান্ট্রিতে সেল করব, তাহলে এটা দিতে পারবেন, সমস্যা নেই। আবার হচ্ছে যদি মনে হয় যে শিপিং এন্ড শিপিং ক্যালকুলেশনটা রাখবেনই না, মানে মনে হয় যে সবকিছু ফ্রিতে দিবেন, শিপিং শিপিং কস্টটা বা আদার্স যা যা শিপিং এ যা যা আছে সব ফ্রি দিবেন, তাহলে ডিসেবল করে রাখতে পারেন। ওকে, তো তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন কোথায় রাখবেন সেটা আপনার ইচ্ছে। ঠিক আছে। জিও লোকেটও করতে পারেন। জিও লোকেট দিলে মেনলি হচ্ছে অটোমেটিক্যালি লোকেশনটা মানে গ্র্যাব করে নিবে। মানে যেমন পারমিশন চায় না আমাদের কাছে কোনো কিছু হচ্ছে, গুগল ম্যাপটা যখন চালু করি তখন আমাদের হচ্ছে ম্যাপের লোকেশন চায়, তখন হচ্ছে এইরকম অটোমেটিক্যালি এপিআই দিয়ে ওরা হচ্ছে ডিটেক্ট করে নেবে। ঠিক আছে। আপনি চাইলে অ্যাড্রেস অটো কমপ্লিটও করাইতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাক্স এন্ড কুপনস এনেবল যদি ট্যাক্স করেন তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি সরকারকে ট্যাক্স দিবেন তাহলে এনেবল করে দিতে পারেন, না হলে প্রয়োজন নাই।
তারপর যদি মনে হয় এনেবল কুপনসটা অনেক সময় আমাদের হচ্ছে এনেবল করা লাগতেও পারে, অনেক সময় নাও লাগতে পারে। অফার দিবেন তখন কুপনস অন করে দিলেন, যখন দিবেন না তখন সরাই দিবেন, দ্যাটস ইট। কারেন্সি আপাতত যেহেতু আমরা বাংলাদেশি টাকায় হচ্ছে আর্নিং করতেছি, তো বাংলাদেশি দিব। যখন আমরা ইউএস এর জন্য করব, ইউএস এরও দিতে পারি, যে কোনো ধরনের কারেন্সি দেওয়া যাবে। তো এগুলো দেওয়ার পরে এগুলো সেভ করে দিবেন। ওকে, তো আমরা হচ্ছে প্রোডাক্টসে যদি আসি, প্রোডাক্টস আমরা হচ্ছে মেইনলি দেখব। প্রোডাক্টস এর মধ্যে আমরা যখন এই ওয়েবসাইটটাতে যদি যাই, আমাদের দেখেন এখানে অনেকগুলা হচ্ছে প্রোডাক্ট অলরেডি বাই ডিফল্ট ওয়েবসাইটের সাথে চলে আসছে। আমরা যদি এভরিথিং এ যাই, এভরিথিং এ দেখবো যে মেইনলি যতগুলা প্রোডাক্ট আমার এই ওয়েবসাইটটার মধ্যে আছে, সবগুলো প্রোডাক্ট এই এভরিথিং এ দেখাচ্ছে। ঠিক আছে, সো ওকে, হ্যাঁ, সব পেজ, এই সব পেজটাতে যত ধরনের প্রোডাক্ট এখানে আছে, মেইনলি ওইখানে প্রায় 12টা প্রোডাক্ট আছে। ঠিক আছে, তার মধ্যে 9টা প্রোডাক্ট উনি এই পেজে শো করছে, আর বাকি 3টা বাকি পেজে, দ্বিতীয় নম্বর পেজে শো কেস করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আমাদের সব পেজ কোনটা। আমরা সব পেজটা হচ্ছে মানে মেইনলি যে দোকানের যে পেজটা, মানে আপনার যেখানে প্রোডাক্ট গুলো রাখছেন সেই পেজ কোনটা, সেটা হচ্ছে শপ। এই যে শপ নামে যে পেজটা আছে, শপ নামে, এটা হচ্ছে ওই পেজটা। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে বলতেছে যে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, আমরা রিডিরেক্ট করে আমরা যেরকম সেলস ফানেলের কথা বলতেছিলাম, তো সেটা করতে পারবো। তো আপাতত এটা এত কমপ্লেক্স আমরা যাব না। আমরা এনেবল অ্যাজেক্স অ্যাড টু কার্ট বাটনস অন আর্কাইভ, ঠিক আছে, এরকমই রাখলাম। প্লেস হোল্ডার ইমেজ 60টা আপাতত রেখেছি। মেজারমেন্ট এগুলো বাই ডিফল্ট যা আছে এরকমই থাক, এগুলোই আমরা নরমালি হচ্ছে কন্টিনিউ হয়। ঠিক আছে, আমরা যদি ইনভেন্টরিতে যাই, নরমালি হচ্ছে ইনভেন্টরিতে থ্রেশহোল্ড যা যা আছে এগুলো আমরা প্রোডাক্ট যখন আপলোড করি, তখন হচ্ছে ওইখান থেকে আমরা এটা সেট আপ করি। ঠিক আছে, এখান থেকে আমাদের সেট আপ করার প্রয়োজন নাই কষ্ট করে, যা আছে বাই ডিফল্ট থাক, কোনো সমস্যা নেই। যদি কারো প্রয়োজন হয় নিতান্তই, তাহলে এখানে হাত দিবেন, তাছাড়া প্রয়োজন নেই। ঠিক আছে, তাছাড়া আমরা এখানে হচ্ছে শিপিংসে যদি যাই, শিপিং, শিপিং এ মেইনলি হচ্ছে সারা পৃথিবী আমরা ফ্রি, আপাতত বাংলাদেশে ফ্রি রাখছি। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আমরা চাইলে এখানে হচ্ছে আলাদা কোনো শিপিং চার্জ রাখলে রাখতে পারি, বা আপাতত আমরা হচ্ছে সবগুলো যেহেতু ফ্রি আছে ফ্রি রাখছি। ঠিক আছে, শিপিং জোন আমরা এগুলো হচ্ছে আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নেই। পেমেন্ট হচ্ছে মেইনলি আমরা পেমেন্ট সেটিংস গুলো দেখবো। আমরা অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিটা দেখি। ওকে, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে দেখতেছি যে কেউ যদি মানে হচ্ছে চেক আউট করতে চায়, মানে কেউ যদি কোনো কেনাকাটা করতে চায় কোনো ধরনের অ্যাকাউন্ট ছাড়া, তাহলে সে কেনাকাটা করতে পারবে। ঠিক আছে, আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনও যদি করতে চায় করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা ডিউরিং চেক আউট দিই, তাহলে চেক আউট করার সময় ওনার অ্যাকাউন্ট করতে হবে। আর যদি অ্যাকাউন্টে থাকতে চায়, মানে অ্যাকাউন্টে ঢোকার জন্য অনেক সময় হচ্ছে মানে একটা অ্যাকাউন্ট করতে হবে, এরকম আমরা ফাংশনালিটি রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপশনের সময় যেহেতু নিউ ইউজার হচ্ছে যখন তারা অ্যাকাউন্ট করতে যাবে, তখন চাইলে আপনি সেন্ড পাসওয়ার্ড সেটআপ যেটা আছে এটা হচ্ছে রিকমেন্ড করে দিছে, এটা অটোমেটিক্যালি দেখেন এখানে আমি চাইলেও এডিট করতে পারবো না, এটা হচ্ছে ই-কমার্স থেকে রিকমেন্ড করা। ঠিক আছে, এগুলো আমরা এনশিওর করে দিব। বাকিগুলো খুবই বেসিক সেটিংস, এগুলো দেখে নেবেন, সমস্যা নেই। আমরা কাজ করতে করতে এগুলো হচ্ছে যখন যেগুলো আসবে এগুলো একে একে আমরা দেখে নেব।
ইমেলস। মেইনলি আমাদের যত ধরনের অর্ডার আসবে, কোন কোন ইমেইলে আসবে, এটা হচ্ছে সেটা। নিউ অর্ডারের জন্য ইমেল, ক্যান্সেল অর্ডারের জন্য ইমেল। আমরা চাইলে এগুলো ম্যানেজ করে আবার হচ্ছে চেঞ্জও করে দিতে পারবো। ফেইল্ড অর্ডারের জন্য কোন মেল দিব বা কোনটাতে কোন মেলগুলো হচ্ছে সেট আপ করবো, সেটার হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে এখানে। তো ইন্টিগ্রেশন, জিও লোকেশন, যদি কোনো একটা এপিআই কি থাকে বা লাইসেন্স কি থাকে আমরা এখানে দিলে ওই ধরনের আমরা হচ্ছে জিও লোকেশন দেখাইতে পারবো। ঠিক আছে, এপিআই কিটা লাগবে এখানে। নরমালি প্রয়োজন হয় না, যদি ক্লায়েন্ট দিতে পারে আমাদের দিতে সমস্যা নাই। ঠিক আছে, সাইট ভিজিবিলিটিতে যদি আসি, দেখেন এখন পর্যন্ত কামিং সুন লেখা আছে। দেখেন সাইট ভিজিবিলিটিতে লেখা আছে কামিং সুন, মানে আসতেছে, এখনো আসে নাই। তো আমরা যদি এখানে লাইভে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এটা আপাতত কামিং সুন অবস্থায় আছে। আমরা যখন চেক আউট পেজ, বাকি পেজগুলো যখন এডিট করব তখন হচ্ছে আমরা এগুলো দেখে নিব। ঠিক আছে, পয়েন্ট অফ সেলে যদি আসি, স্টোরের নাম আছে, ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে, ফোন, রিফান্ড কোনো পলিসি থাকলে দিতে পারেন। ঠিক আছে, অনেক অনেক ওয়েবসাইটে দেখা যায় যে মাল্টি কারেন্সি থাকে, মানে কত ধরনের মুদ্রা আপনি ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে ডলারেও পেমেন্ট নেওয়া যায়, টাকায়ও পেমেন্ট নেওয়া যায়, আবার অনেক সময় ইউরোতেও পেমেন্ট নেওয়া যায়। ঠিক আছে, পাউন্ডেও পেমেন্ট নেওয়া যায়। তো ওই রকম সিস্টেমের জন্য তখন আমরা এই মাল্টি কারেন্সিটা ইউজ করব, এই সেটিংসটা আমরা ইউজ করব তখন। ঠিক আছে, তো এই যে এখানে এনেবল যদি করে দিই তাহলে মাল্টি কারেন্সি অ্যাড হয়ে যাবে। আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট একটু হচ্ছে পরিচিত হচ্ছি যে কি কোনটার মধ্যে কি আছে এখন পর্যন্ত। আজকে আমরা ব্যাক এন্ডটা দেখবো, কালকে হচ্ছে ফ্রন্ট এন্ডে চলে যাব, মানে আগামী ক্লাসে। অ্যাডভান্সে মেইনলি কোনটার পেজ কোনটা, হ্যাঁ, মানে কার্ড পেজ কোনটা, চেকআউট পেজ কোনটা, মাই অ্যাকাউন্ট পেজ কোনগুলো, আর টার্মস এন্ড কন্ডিশনের জন্য কোনো পেজ আছে কিনা, মানে এরকম কিছু রিলেভেন্ট কিছু হচ্ছে ইনফরমেশন এখানে দিতে বলতেছে। আমরা চাইলে এগুলো হচ্ছে যেরকম আছে ঠিক ওই রকমই রাখতে পারি, বাট আমাদের যদি চেঞ্জ করতে হয় আমরা চেঞ্জ করে নেব। বাট এটা যেরকম আছে বাই ডিফল্ট যেভাবে সেট আপ করা আছে সেইভাবে থাকলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখন দেখবো প্রোডাক্টস। মেনলি এটাই মেনলি আমাদের হচ্ছে এইখানে এই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। এইখানেই মেনলি আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করব, যত ধরনের প্রোডাক্ট আসবে। এখানে দেখেন প্রোডাক্ট আছে, স্টক, এসকেইউ আছে, স্টক কিপিং ইউনিট, এটাকে এসকেইউ ফুল মিনিং হচ্ছে স্টক কিপিং ইউনিট। স্টকের মধ্যে প্রোডাক্ট আছে, লেখা আছে প্রাইস কেটে দিয়ে $35, 35 টাকা ছিল এখন 25 টাকা হয়েছে। কোন ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ দেওয়া আছে, ট্যাক্স দেওয়া আছে, ডেট কবে আসছে, ব্র্যান্ডের নাম, স্ট্যাট মানে কতগুলো মানুষ দেখতেছে, এসইও চেক করা যাচ্ছে যে আদৌ কতগুলো মানুষ দেখতেছে কি দেখতেছে না, মানে কত পার্সেন্ট এসইও হয়েছে। ঠিক আছে, তা আমরা এখান থেকে দেখতে পারবো। পেমেন্টস, তো এখান থেকে মেইনলি হচ্ছে আমরা পেমেন্ট মানে
বিকাশে পেমেন্ট করতে পারতেছি, নগদে করতে পারতেছি, ভিসা কার্ড, ওয়ার্ল্ড কার্ড, যত ধরনের কার্ড আমরা এখানে ইউজ করতে পারবো যদি আমরা অ্যাক্টিভেট করে কিছু কিছু খুবই সীমিত কিছু হচ্ছে স্টেপ ফলো করে আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। ঠিক আছে, পেপাল আছে, পেওনিয়ার আছে, পায়োনিয়ার আছে, তারপর হচ্ছে এখানে ভিসা কার্ড, মাস্টার্ড কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার পে, গুগল পে, আফটার পে, আইফার্ম আছে, ক্লারনা আছে, সি আছে, হ্যাঁ, আরো অনেকগুলো আছে, জেসিবি আছে, আরো অনেকগুলো পেমেন্ট মেথড এখানে অ্যাভেলেবল। ইনফ্যাক্ট এখানে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারিও আছে, প্লাস এখানে আহ, আমরা যদি চাই আমাদের বাংলাদেশের পেমেন্ট কোনো গেটওয়ে ইউজ করব তাহলে সেটাও করতে পারতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি এখানে আসি অ্যানালাইটিক্স, যেটা বলতেছিলাম যে আমরা এখানে যত ধরনের প্রোডাক্ট আছে কি রকম কাজ করতেছে, কি অবস্থা, কি হচ্ছে মানে পুরো একটা অ্যানালাইটিক্স যে ব্যাপারটা আমরা হচ্ছে দেখতে পারবো কোন প্রোডাক্টটা ভালো পারফর্ম করতেছে। চার্ট থেকে বুঝতে পারবো যে আমাদের অর্ডার রেশিও কিরকম হচ্ছে, মানে কোন প্রোডাক্টটা কিরকম আসতেছে, নেট সেলসটা দেখতে পারতেছি, লিডার বোর্ডটা দেখতে পারবো কোন ক্যাটাগরিজের কতগুলো আইটেম সেল হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে টপ প্রোডাক্ট কতগুলো এই মাসে, কতগুলো প্রোডাক্ট হচ্ছে গেছে, বা এই পর্যন্ত কতগুলো প্রোডাক্ট যাচ্ছে। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা একটা রিপোর্ট পাবো। তো মার্কেটিং এর ব্যাপারটা যেটা আগেই বললাম, যে এখান থেকে আমরা কুপন জেনারেট করতে পারতেছি। হ্যাঁ, এখান থেকে আমরা আরো কিছু সেটিংস আছে এখন পর্যন্ত এখানে অ্যাভেলেবল হয় নাই, আমরা চাইলে এখান থেকেও মার্কেটিং হচ্ছে করতে পারবো। এখানে রেডিট মার্কেটিং আছে, তারপর স্ন্যাপচ্যাট আছে, টুইটার আছে, তারপর হচ্ছে এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো সোফার আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। মেনলি আমরা কিভাবে ই কমার্স সেট আপটা করবো এই পর্যন্তই হচ্ছে মেনলি হচ্ছে একটা আইডিয়া দেওয়া ছিল। মেনলি আমরা নেক্সট ক্লাসে চেক আউট পেজ, শপ পেজ এবং হচ্ছে কিভাবে আমরা প্রোডাক্ট গুলো আপলোড করব এটা দেখব। তো সোফার কারো কোনো প্রশ্ন আছে কিনা? অনেক ভাই বলো। ভাই